শেষ রাত্রে যখন কোন আল্লাহর বান্দা আল্লাহ বলে ডাক দেবে, আমার আল্লাহ বলেন আমার ওই বান্দার আল্লাহ ডাকটা আমি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছানোর জন্য আমি আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিয়া দেই, ফেরেশতারা রে ও ফেরেশতারা আমার বান্দা আল্লাহ বলে ডাক দিয়েছে, আমার বান্দার আল্লাহ শব্দ আমি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য আসমানের সকল দরজায় মুহূর্তে খুলে দাও। আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দেন আকাশের সব দরজা খুলে দাও, কারণ আমার বান্দা আল্লাহ বলে ডাক দিয়েছে। আমার বান্দার আল্লাহ শব্দটা আমি আল্লাহর কাছে আসার জন্য কোনো বাধা তৈরি না হয়, আমার বান্দার জন্য আসমানের সকল দরজা খুলে দাও। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সকলে চক্ষু একটু হলেও বন্ধ করে দিয়া
উপরের দিকে আল্লাহর দিকে তাকায়া তাকায়া সহজ সরল ভাষায় কিছু দোয়া পড়ব, আল্লাহ তাআলা যেন কবুল করেন। গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ কাঁদতেছি, দয়া করো মাবুদ আল্লাহ এলাহি, দয়া করো মাবুদ আল্লাহ এলাহি, মায়া কইরা গোলাম দে রে আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, আল্লাহ কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, তুমি যদি মাফ না করো আমরা কোথায় যাই, তুমি যদি মাফ না করো আমরা কোথায় যাই, তুমি ছাড়া মাফ করিবার কেহ নাই, তুমি ছাড়া মাফ করিবার কেহ নাই, গোলামদের দিও না গো আল্লাহ তাড়াইয়া, গোলামদের দিও না গো আল্লাহ তাড়াইয়া, কঙ্গালেরা আসবো বারবার ফিরিয়া, কঙ্গালেরা আসবো বারবার ফিরিয়া, তোমার কুদরতি কদমে দইরা আল্লাহ ডাকতেছি, একবার দাও ঘোষণা গোলাম তোদেরকে মাফ কইরা দিয়াছি, একবার দাও ঘোষণা গোলাম তোদের মাফ কইরা দিয়াছি। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। ফুলবাড়ি বড় মুকাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত মুরব্বিয়ান এজাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে আমার কথাগুলো শোনারত অবস্থায় অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি সর্বপ্রথম যে আল্লাহ তাআলা মুবারক রাতের অংশে আমাদেরকে এখানে মুবারক মাহফিলে বসার তৌফিক দান করেছেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তাআলার শুকরিয়া অন্তর থেকে জোরে সুরে আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকবার আলহামদুলিল্লাহ বলবো আরেকটা কারণে। আজকের এই রাত্রিটা আল্লাহ তাআলা আমাদেরকে বেহায়াপনার রাত্রি থেকে বদলাইয়া দিছেন। আজকের রাত্রিটারে 14 ফেব্রুয়ারির রাত্রে, এই রাত্রিটারে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাত্রের সাথে মিলাইয়া দিয়া আল্লাহ তাআলা আমাদের এই মুসলমান যুবকদেরকে অনেক খারাপ কাজ থেকে বাঁচাইয়া দিছেন। এই জন্য এখানে যারা যুবক আছেন আপনারা অন্তত জোরে সুরে কণ্ঠ ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ও যুবক ভাইরা, আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার দিকে যাইতে হলে সর্বপ্রথম আপনাদেরকে একটা জিনিস বলি। আগে বলছি, শেষের দিকে আপনাদেরকে নিয়ে কিছু সময় আল্লাহর জিকির করব। এখন এই জিকিরের কত ফায়দা আপনাদেরকে সর্বপ্রথম বলে রাখি। জিকির শুধুমাত্র যে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো শুধু জিকির না, নামাজও হলো আল্লাহর জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াতও হলো আল্লাহর জিকির, রোজা রাখাটাও হলো আল্লাহর জিকির, সদকা করাটাও হলো আল্লাহর জিকির, মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকা, এই যে আমি ডাকতেছি এটাও আল্লাহর জিকির, খারাপ কাজ থেকে বিরত রাখা এটাও আল্লাহর জিকির। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের যতই ইবাদত করবেন এটা জিকিরের অন্তর্ভুক্ত হবে। এখন এই জিকিরের কত ফায়দা, জিকিরের কত ফায়দা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন দুই একটা আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা যখন জিকির করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর বান্দা আল্লাহ বলতে দেরি হয়, আরশের মধ্যে আরশের একটা খুঁটি আছে, ওই খুঁটি কম্পন করা শুরু করে দেয়। আল্লাহু আকবার বলেন। আরশের খুঁটি কাঁপা শুরু করে দেয়, কম্পন শুরু করে দেয়। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়া বলেন, আরশের খুঁটি রে কেন তুমি কম্পন শুরু করে দিলাম? এর আরশের খুঁটি তুমি কেন কম্পন করো, কেন কাঁপতেছো? আরশের খুঁটি ডাক দিয়া বলে, আল্লাহ গো, তোমার বান্দা দুনিয়ার জমিনে তোমার নাম নিয়েছে, আল্লাহ বলে ডাক দিয়েছে, জিকিরের ডাক দিয়েছে, তোমার বান্দার জিকিরের ধাক্কায় আমি আরশের খুঁটির মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আরশের খুঁটি শুনো রে, তুমি কি করলে কাঁপা বন্ধ করে দিবা? তুমি কি চাও আমার কাছে বলো? কাঁপা বন্ধ করার জন্য তুমি কি চাও আমাকে বলতে পারো? এবার আরশের খুঁটি ডাক দিয়া বলে, রব্বুল আলামিন আমি কি চাই জানেননি? আপনার বান্দা আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমি আরশের খুঁটির মধ্যে কম্পন তৈরি হয়েছে। আপনার ওই বান্দার জীবনের সকল গুনাহ যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন আমি আরশের খুঁটি কাঁপা বন্ধ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আরশের খুঁটি রে, ও আরশের খুঁটি তুমি কাঁপা বন্ধ করে দাও, আর কাঁপার দরকার নাই। কেন জানোনি? আমি এই মুহূর্তে তোমাকে সাক্ষী রাইখা ঘোষণা দিলাম, আমার জাকির বান্দার জীবনের সমস্ত গুনাহ এই মুহূর্তে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ তাআলার জিকির অনেক বড় ঔষধ। গত কয়েকদিন পূর্বেই হয়তো আপনাদেরকে বলছি, আমাদের অন্তরের মধ্যে, আমাদের এই অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর যেটা অর্থাৎ কলব, এই কলবটা একটা মাংসের টুকরা। এই মাংসের টুকরার মধ্যে যখনই আমরা গুনার কাজ করি এই মাংসের টুকরার মধ্যে দাগ পড়ে, জঙ্গার পড়ে। যত বড় গুনাহ করি অত বড় দাগ পড়ে, যত ছোট গুনাহ করি অত ছোট দাগ পড়ে, দাগ তো পড়ে। এই দাগ ছুটানোর জন্য একটা মেডিসিন, একটা ওষুধ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, এটা হলো জিকির। শয়তান আপনাদেরকে দিয়া হয়তো গুনাহ করাইবে, কিন্তু আপনারা যখন বসে বসে আল্লাহ তাআলার জিকির শুরু করবেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
বান্দা যখন আল্লাহ নামের জিকির শুরু করে দেবে, বান্দার এই জিকিরের ধাক্কায় কলবের যত দাগ আছে, গুনার দাগ, সকল দাগ মহান আল্লাহ তার কুদরতি হাত দ্বারা মিটাইয়া দেবে। এই জন্যে আল্লাহ তাআলার জিকির করতে হবে বেশি বেশি করে। ও যুবকেরা শোনো, রাত্রি অনেক হয়ে গেছি, শেষ রাত্রে। যতই রাত্রি গভীর হয় তত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তত কাছে চলে আসেন। সুবহানাল্লাহ পড়েন। রাত যত গভীর হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ততই বান্দার কাছে চলে আসেন। আল্লাহ ডাক দিয়া দিয়া বলেন, বান্দারে তোমার কোন জিনিসের হাজত আছে, কোন প্রয়োজন আছে, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার হাজত পুরা করব। কিন্তু আফসোস হয় ও যুবকেরা, ও মুসলমানেরা, আজকে হুজুরের কাছে অনেকেই চলে আসেন, হুজুর বিদেশে যাওয়ার জন্য অনেক প্রসেস করতেছি, কাম হয় না, একটু দোয়া করেন। আমি ওই যুবকদেরকে ডাক দিয়া বলি, যুবকেরা রে, তোমরা আমাদের কাছে, উলামায়ে কেরামদের কাছে ওইভাবে দোয়া চাওয়ার জন্য আসার কথা যে হুজুর আমি তো ভিসার জন্য প্রসেস করছিলাম, কাজ হয়ে গেছে, দোয়া করবেন। কিন্তু তোমরা আয়েশা বলো, হুজুর কাজ যেন হয়, দোয়া করেন। এটা কেন তোমরা বলবা? আল্লাহর কাছে তোমাদের হাজত তোমরা আল্লাহর কাছে জানায় দাও। শেষ রাত্রে যখন কোন আল্লাহর বান্দা আল্লাহ বলে ডাক দেবে, আমার আল্লাহ বলেন, আমার ওই বান্দার আল্লাহ ডাকটা আমি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছানোর জন্য আমি আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিয়া দেই, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বান্দা আল্লাহ বলে ডাক দিয়েছে, আমার বান্দার আল্লাহ শব্দ আমি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য আসমানের সকল দরজায় মুহূর্তে খুলে দাও। আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দেন, আকাশের সব দরজা খুলে দাও, কারণ আমার বান্দা আল্লাহ বলে ডাক দিয়েছে। আমার বান্দার আল্লাহ শব্দটা আমি আল্লাহর কাছে আসার জন্য কোনো বাধা তৈরি না হয়, আমার বান্দার জন্য আসমানের সকল দরজা খুলে দাও। আসমানের সকল দরজা যখন খুলে যাবে রে বান্দা, তুমি যা কিছু আল্লাহর কাছে চাইবে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পৌঁছাবে কিনা? আওয়াজ দিয়া বলেন, পৌঁছাবে কিনা? আল্লাহর আসমানের দরজা যখন তোমার জন্য খোলা হয়ে যাবে, আল্লাহর কাছে বলতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। এই জন্য যুবক ভাইরা, ও মুসলমানেরা, যখন যে জিনিসের প্রয়োজন একটু কষ্ট করে রাতের বেলা উঠে যাও, শেষ রাইতে উঠে যখন নীরবে আল্লাহ বলে ডাক দিবা, আমার আল্লাহ তোমার জন্য সঙ্গে সঙ্গে আসমানের দরজা খুলে দেবেন। ডাক দিয়া বলবেন, বান্দা রে, ও বান্দা তোর কিসের প্রয়োজন? আমি আল্লাহ তোর প্রয়োজন পুরা করার জন্য প্রস্তুত আছি। তুই দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ তোর দোয়া কবুল করতে দেরি করব না। ও আল্লাহর বান্দার, চাওয়ার মতো জায়গায় যদি চাইতে পারো, তোমার যে হাজত আছে, অনেক বাবারা আয়েশা বলেন, হুজুর মেয়েটার বিয়ে দেব চিন্তা ভাবনা করতেছি, কিন্তু কতটা বছর হয়ে যায় ভালো পাত্রের সন্ধান পাই না, মেয়েটার বিয়ে দিতে পারি না, বড় টেনশনের মধ্যে আছি, মেয়েটার বিয়ে হয় না। ও আমার মুসলমান ভাইয়েরা শোনেন, শেষ রাইতে উঠেন আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কান্না করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ালু, আল্লাহ চান আমার বান্দা যেন আমার কাছে চায়। আপনারা যদি আল্লাহর কাছে চান, আমার আল্লাহ সব চাইতে বেশি খুশি হন। আর যদি আপনারা আল্লাহর কাছে না চাইয়া অন্যের কাছে চান, তাইলে আল্লাহ নারাজ হন। বনি ইসরাইলের একটা ঘটনা, জানি না বলা যাবে কিনা, সব দিকে আজান শুরু হয়েছে মনে হয়। বনি ইসরাইলের একটা ঘটনা, হযরত মুসা আলাইহিস সালাম একটা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেন এক আল্লাহর বান্দারে শুধুমাত্র বিচ্ছে কামড়ায়, আল্লাহর বান্দারে বিচ্ছে কামড়ায়।
আপনারা বলেন বিচ্ছে কামড়াইলে কিতা শব্দ বাইর হইব? মাইগো কিতা হল? বিচ্ছে ছিলেন নি আপনারা? যাদের বিষ আছে এটা কামড় দিলে খুব আরাম লাগে না? বিচ্ছে কামড়ায় কিন্তু ওই আল্লাহর বান্দার জবান থেকে দেখা যায় বাহির হয় আলহামদুলিল্লাহ। বিচ্ছুর কামড় যত বেশি খায় তত বেশি জুরে করে আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। যে মুহূর্তে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম দেখলেন এই আজীব ঘটনা, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার সামনে যায় দাঁড়ায় গেলেন। এ আল্লাহর বান্দা, বিচ্ছু তোমার কামড়ায় আর তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কারণ কি? ওই লোকটা ডাক দিয়া বলে, জানি না আপনি কে, আমাকে তো এমন করে কেউ জিগায় না। আপনি যখন জিগাইছেন তাইলে আপনাকে জানা দে, আমি আজকে 400 বছর হয়ে গেছে এই জায়গার মধ্যে আছি। আমার কোনো রিজিকের কোনো চিন্তা নাই, আমার কোনো ব্যবসা বাণিজ্য নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমাকে দেখার মতো কেউ নাই। তারপরেও আমি এই জায়গায় এইভাবে শুধুমাত্র আছি, আমাকে বিচ্ছে কামড়ায় আর আমি আলহামদুলিল্লাহ বলি। আমি আলহামদুলিল্লাহ বলার কারণে, আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে আজকে 400 বছর হয়ে গেছে মহান আল্লাহ এই জায়গায় আমার রিজিকের ব্যবস্থা করে দেয়। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দা, তোমার মনের মধ্যে কি কোনো আশা আকাঙ্ক্ষা আছে নাকি? এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, হ্যাঁ, আমার 2টা আশা আছে। 1 নাম্বার আশা হলো আমি যেন এই জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে নিজের চোখে দেখতে পারি। আর 2 নাম্বার আশা, 2 নাম্বার তামান্না হলো আমি যেন একটু ঠান্ডা পানি খাইতে পারি। বহুদিন হয়ে গেছে ঠান্ডা পানি খাই না। 2 নাম্বার ইচ্ছা হইল যেন ঠান্ডা পানি খাইতে পারি। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম উনি চিন্তা করলেন, আমি মূসাকে দেখার জন্য তার অন্তরের মধ্যে তামান্না, পরে না হয় সারপ্রাইজ দেব বলে আমি হলাম এই জামানার পয়গম্বর মূসা। সর্বপ্রথম তার 2য় আশাটা পুরা করে নেই, একটু পানি খাওয়ানোর ব্যবস্থা করি। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম জি মাত্র পানি আনার জন্য একটু দূরে গেলেন, আয়েশা দেখেন ওই আল্লাহর বান্দার মাথা এক জায়গায় পড়ে আছে, হাত আর এক জায়গায় পড়ে আছে, পা আর এক জায়গায় পড়ে আছে, সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। যে মুহূর্তে এই অবস্থা দেখেছেন আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম অনেক রাগওয়ালা মানুষ ছিলেন, ঠিক না বেঠিক? রাগওয়ালা ছিলেন, সঙ্গে সঙ্গে দাঁড়ায়া হুঙ্কার শুরু করছেন, এত বড় একজন আল্লাহর শুকরগুজার বান্দাকে কে এই অবস্থা করলো? আমার সামনে চলে আসো, মানুষ হও আর জন্তু হও, আমার সামনে চলে আসো। যে মুহূর্তে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম যেই মুহূর্তে অর্ডার করেছেন, ডাক দিয়েছেন, সঙ্গে সঙ্গে চা দেখেন জঙ্গল থেকে একটা বাঘ আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের দিকে রওনা করেছে। জঙ্গলের বাঘ চলে আসছে সামনে, জঙ্গলের বাঘ সামনে চলে আইসা হযরত মূসা আলাইহিস সালামের সাথে মানুষের মতো কথা বলা শুরু করেছে। আল্লাহু আকবার। জঙ্গলের পশুর জুবানের মধ্যে চাইলে কথা ফুটাইয়া দিতে পারেন কে? আর একটু জুড়ে বলেন কে? আল্লাহ চাইলে কথা ফুটাইয়া দিতে পারেন। জঙ্গলের বাঘ আইসা ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, এই মানুষটার অবস্থা আমি করেছি, কিন্তু আমার নিজের ইচ্ছায় বা নিজের পেটের খিদায় নয়, আমাকে এই অর্ডার করেছেন স্বয়ং আল্লাহ। যে মুহূর্তে বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়েছেন এই বান্দার অবস্থা এমন করার জন্য, সঙ্গে সঙ্গে হযরত মূসা আলাইহিস সালাম উনি তো ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেন, সঙ্গে সঙ্গে উনি
আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলা শুরু করলেন। আল্লাহ কেন এমন অবস্থা করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানায়া দিলেন, ইয়া মূসা, আমি তার আজকে 400 বছর ধরে এই জায়গার মধ্যে আমি আল্লাহ পালছি। তার কোনো আত্মীয় স্বজন নাই, তার কোনো ব্যবসা বাণিজ্য নাই, আয়ের কোনো উৎস নাই, তার আশেপাশে কোনো জায়গায় পানির ব্যবস্থাও নাই, খানির ব্যবস্থাও নাই। আমি আল্লাহর কুদরতি ভাবে তারে খাওয়াইছি, পান করাইছি, এই জায়গার মধ্যে আমি রাখছি। কারণ কি জাননি? আমার এই বান্দা ওই বিচ্ছুর কামড় খায়াও বলতো আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ অনেক সময় তারে বাঁচানোর জন্য অফার করছিলাম যে আমি তোরে মুক্তি দিয়ে দেই বিচ্ছু থেকে, কিন্তু আমার এই বান্দা বিচ্ছু থেকে কেন মুক্তি চায় নাই জাননি? সে বলে ওই বিচ্ছু যখন কামড়ায় তখনই আমার ঘুম আসে না, আমার ঘুম চইলা যায়। আর যত বেশি আমি ঘুম থেকে বাইসা থাকতে পারি তত বেশি আমি আমার আল্লাহর নাম নিতে পারি। আল্লাহর নাম আমি যত বেশি নিতে পারি তত বেশি মজা লাগে। আল্লাহর নাম যেই সময় আমি নেই সঙ্গে সঙ্গে ওই বিচ্ছুর কামড়ের আঘাত আমি ভুলে যাই। এই সকল কারণে আমি আমার এই বান্দাকে খুব মহব্বত করতাম। কিন্তু একটা জিনিস আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে ধাক্কা লেগে গেল। কোন কথা জানো রে মূসা? আমার এই বান্দার মনে আমি মনে করেছিলাম সে বলবে, আমার অন্তরের মধ্যে একটা তামান্না হলো আমি আমার আল্লাহকে দেখব। আল্লাহ বলেন, আমার বান্দা হয়তো এইটা বলবে, কিন্তু এখন দেখা যায় তুমি মূসারে দেখার আকাঙ্ক্ষা তার মধ্যে বেশি। শুধু তাই না, আমি আল্লাহ তারে পান করাইলাম, আমি আল্লাহ তারে খাওয়াইলাম, কিন্তু আজকে আমি আল্লাহর কাছে না চাইয়া তুমি মূসার কাছে আকাঙ্ক্ষা পেশ করে পানি খাওয়া। এই যে কথা বলেছি, আমি আল্লাহ চাই আমার বান্দা শুধু আমার কাছে চাও, আর কেউ কাছে না। আমার কাছে চাইলে আমি আল্লাহ খুশি হই। আমার বান্দা যে আমি ছাড়া অন্য কারোর কাছে চাইছে, এই জন্য আমি আল্লাহ শুধু এই চাওয়ার কারণে এই বান্দাকে আমি এই শাস্তি দিয়া দিছি। কিন্তু এরে মূসা, তুমি চিন্তা কইরো না, তুমি চিন্তা কইরো না। বিগত 400 বছর যে ইবাদত করছে, এই একটা ইবাদত তার ব্যর্থ যাবে না। আমি আল্লাহ তার এই ছোট্ট একটা ভুলের কারণে আমি আল্লাহ রাগ করেছি, আমি আল্লাহ অভিমান করেছি, আমি আল্লাহর অভিমান মিটাইয়া দিছি তারে বাদ দিয়া খাওয়াইয়া। এখন তার উপরে আমার কোনো অভিমান নাই। আমি আল্লাহ এই মুহূর্তে আমার এই আবিদ বান্দার জন্য জান্নাতের ঘোষণা দিয়া দিলাম। এই জন্যে আমরা চাইতে হবে একমাত্র কার কাছে? আজকের এই রাত্রিতে বেশি বেশি করে আল্লাহর কাছে চাওয়ার প্রয়োজন, বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করার প্রয়োজন। এই জিকিরের মধ্যে আজকে আমরাও আছি, এখানে জিকরুল্লাহর মাহফিলে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে আমরা লিপ্ত আছি। বেশি বেশি করে যদি আল্লাহর জিকির করতে পারি তাহলে এই জিকিরে ফায়দা কি হবে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই জিক্রের মাধ্যমে অন্তর প্রশান্ত হয়, অশান্ত অন্তরটা শান্ত হয়ে যায় এই জিকিরের কারণে। কিন্তু এই যে শান্ত হৃদয়, এই যে শান্ত মন, এই শান্ত মন কারে বলে? কোন শান্ত মনের কথা বলা হয়েছে? এটাই আমার আয়াতের মধ্যে যেই আয়াতগুলো আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের অন্তর শান্ত হয়ে যাবে জিকিরের মাধ্যমে, কিতার মাধ্যমে? জিকিরের মাধ্যমে যাদের কল্প অন্তর শান্ত হয়ে যাবে, এদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় ডাক দিবেন, ইয়া আইয়াতুহান
নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এইভাবে ডাকবেন। আল্লাহ বলবেন আমার বান্দার অন্তর্ভুক্ত হও, আর আমার বান্দা হইলেই জান্নাতি, এই জন্য তোমরা জান্নাতেও প্রবেশ করো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যদি যাইতে হয় তাহলে বেশি বেশি করে আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত থাকতে হবে। এতে আগেও বলেছি বিভিন্ন প্রকারের জিকির আছে, সকল আল্লাহ তাআলার ইবাদত সবই হলো আল্লাহর জিকির। আরেক ভাই 200 টাকা দান করেছেন, আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন, সকলে পড়ি আমিন। এই জন্য আল্লাহ তাআলার জিকিরে আমাদের জুবানটাকে ভিজায় রাখার প্রয়োজন। যাদের জুবান জিকিরের মধ্যে ভিজা থাকবে, মরণের সময় তার জুবানের মধ্যে গড়গড় করে কালেমা চলে আসবে। সুবহানাল্লাহ পড়ি। আমরা সকলে দিল লাগায়া আল্লাহ তাআলার কিছু সময় জিকির করি, 4-5 মিনিট ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, 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 আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah Allahu akbar
আলহামদুলিল্লাহি হামদান কাসীরা وسبحوه بكرة وأصيلا ইমাম সাহেব হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। সকলে মন লাগায়া আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলায় দেই। আমাদের অনেকের আত্মীয় স্বজন এই আশেপাশেই শুয়ে আছেন। আল্লাহ তাআলা যেন আমাদের পাশাপাশি আমাদের এই মুর্দেগান সকলদেরকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। আমরা একেবারে দিল থেকে বিশেষ এই রাতটাকে আমরা স্মরণ করে উসিলা করে আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে মন থেকে চাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সকলে একবার বুকের মধ্যে হাত দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দোয়া ফিরিয়ে দেবেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ফিরিয়ে দেবেন না। এই তাওয়াক্কুল নিয়া একেবারে অন্তর থেকে মনোবল নিয়া আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালাইয়া আল্লাহ তাআলার কাছে কাঁদেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আজকে আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেন। সামনের জিন্দেগির জন্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।